নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সরালে হবে। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান, নানা রঙের গানের অনুষ্ঠান। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে শনিবার মানেই আমাদের নানা রঙের গান শোনবার দিন, নানা রঙের গান শোনবার পালা। আর এই নানা রঙের গান যেমন আমাদের মনকে ভালো করে, তেমনি আমাদের মনকে একেবারে রঙিন করে তোলে। ঠিক সেইভাবে আমরা এই নানা রঙের গান শুনে সমৃদ্ধ হই। তাই তো চলে এসেছি একদম ঠিক সকাল 8টায় নানা রঙের গানের ডালি সাজিয়ে নিয়ে একদম আপনাদের সামনে। যেমন চলে এসেছি আপনাদের টেলিভিশনে, ঠিক তেমনভাবে চলে এসেছে কিন্তু আপনাদের মোবাইল ফোনেও। তাই যেমন টেলিভিশনে অনুষ্ঠান দেখছেন, ঠিক তেমনভাবে আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনটিতেও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার যে মোবাইল ফোনটি আছে, সেই ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ওপরের ডান দিকে যে সার্চ বাটনটি আছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান অবশ্যই দেখতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ইউটিউব খোলা মাত্রই আপনি নোটিফিকেশান পাবেন এবং আমাদের সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আমরা চলে আসি এবার আমাদের মূল অনুষ্ঠানে, আমাদের নানা রঙের গানের অনুষ্ঠানে। আর এই নানা রঙের গান শোনাতে, অর্থাৎ নানা রঙের গান দিয়ে আপনাদের সকালকে যিনি একেবারে রঙিন করে তুলবেন, আরও সুন্দর করে তুলবেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, পরিচিত শিল্পী শ্রী দীনেশ হালদার। দীনেশদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন, দীনেশদার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান, নানা রঙের গানের অনুষ্ঠান। শুরুতেই আমরা চলে যাব দীনেশদার কাছে। দীনেশদা, শুরুতে কি শুনবো? তো সকালবেলা তো তালাক মাহমুদ সাহেবের গান দিয়ে শুরু করি। ভীষণ জনপ্রিয় গান, ভীষণ ভালো গান। চলো। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে আবার মনের এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবা। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। অনুপূর্ণা বাজালে কারো বাঁশিতে, ও হাসি না মেশালে কারো হাসিতে। অনুপূর্ণা বাজালে কারো বাঁশিতে, ও হাসি না মেশালে কারো হাসিতে। তোমার এই সোনার ফাগুন কি দাম পাবে, তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, যদি কেউ না থাকে দেবা। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, মনের ইয়া দেখে বা মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবা। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার।
এ জীবন না জড়ালো কারো জীবনে, এ স্বপ্ন না ছড়ালে কারো স্বপ্নে, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপ্ন না ছড়ালো কারো স্বপ্নে। রঙিন ওই দিনগুলি কি এমন হবে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, সারা কেউ না দেবে যে আর রূপের ওই প্রদীপ জেলে কি হবে আমার মনে রইয়ে তো যে আবার মনে রইয়ে তো মধু কেন জমেছে যদি কেউ না থাকে নেবার রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। একদম শুরুতেই একটি সুন্দর নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমাদের মধ্যে রয়েছেন দীনেশ হালদার। আমরা শুনছি নানা রঙের গান। আসলে এই যে নানা রঙের গান, গান যে কেবলমাত্র সুর, ছন্দ বা তালের সংমিশ্রণ তা তো নয়। গান হলো একটি অনুভূতির প্রকাশ, উপলব্ধির প্রকাশ, যেখানে আমরা প্রকাশ করতে পারি আমাদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, আশা, ভালোবাসা, অবশ্যই আধ্যাত্মিকতা, সমস্ত কিছু আমরা প্রকাশ করি এই সঙ্গীতের মধ্যে দিয়ে। যেমন সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে আরাধনা করি, তেমন সঙ্গীতের মধ্য দিয়ে আমরা ভালোবাসারও প্রকাশ ঘটাই। আর এই গান যে কেবল উপলব্ধির প্রকাশ তা তো নয়, গান হচ্ছে একটি মিলনের মেলবন্ধন, মিলনের একটি প্রতীক, এক পারস্পরিক মিলনের একটি প্রতীক। তাই তো আমরা এই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি যাই হোক না কেন, কোথাও যেন আমরা পারস্পরিক বন্ধনে আবদ্ধ হই এই গানের মধ্যে দিয়েই। আর সেই জন্যেই তো আমরা গান শুনি, আর সেই জন্যেই তো আমাদের গানের অনুষ্ঠান। চলে যাব আবারও দীনেশদার কাছে। দীনেশদা, এবারে কি শুনবো? তো এবার যে গানটা গাইছি স্বর্গীয় কিশোর কুমার সাবজির বাংলা গান, অবশ্যই আধুনিক গান। একদমই তাই। চল। আমি নে আমি নে ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নে আমি নে আমি নে। কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে, কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে, আজ তারপর আধারের বুকে ছিঁড়ে শেষে আধারেতে গিয়েছে হারিয়ে আমি নে আমি নে। রঙে রঙে এতবার ফিরে ফিরে আসবে আসবে ভুমরি কত ধীরে ধীরে মেঘ
ভরসা। কেউ থামে না কোনো দিন কখনো এখানে। একটি নিমেষ কেউ হবে না ফল ভেবে আমি নেই। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি। স্বপ্নের মাঝে কারো আজ আর নেই আমি, দিন যেন গিয়েছে ফুরিয়ে আমি নেই। ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নেই। কিংবদন্তি কণ্ঠশিল্পী, কিংবদন্তি গায়ক কিশোর কুমার গাঙ্গুলির গান আমরা শুনলাম। আমরা সকলেই জানি আজ যাকে আমরা কিশোর কুমারজি বলে চিনি, তার প্রকৃত নাম আভাস কুমার গাঙ্গুলি, তাই তো? আপনি বেশি ভালো জানবেন, এত সুন্দর গাইলেন আভাস কুমার গাঙ্গুলি। তো তার ছোটবেলার একটি গল্প আপনাদের বলি। কিশোর কুমার যখন মাত্র 6 বছর বয়স, তখন হঠাৎ করে কিশোর কুমারের গলার আওয়াজ বেশ কর্কশ হয়ে যায় এবং দিনের পর দিনে সেটি আরও মোটা হয়ে যায়। তো বাড়ির লোকজন বুঝতে পারছে না কি হলো। সেই সময় তার মাড়িতে একটি ইনফেকশন হয়। তো বাড়ির লোকজন ভাবলেন যে বাবা কুঞ্জলাল গাঙ্গুলি এবং মা ছিলেন গৌরী দেবী, তারা ভাবলেন যে হয়েছে কোনোভাবে কোনো সমস্যা, হয়তো 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই আর সেটি ঠিক হচ্ছে না। তো তারপর দিনের দিন তার কণ্ঠস্বর দেখা যায় মোটা হয়ে যাচ্ছে। এবার কি হলো, এই বলে না যে ঈশ্বরের একটা কৃপা না থাকলে হয়তো সেই কণ্ঠস্বর কি করে আমাদের কাছে এই রকম সুমধুর হয়ে উঠলো, সেই গল্পই আপনাদের বলছি। কি হলো, একবার মা গৌরী দেবী, আমরা যেমন বটিতে সবজি কাটছিলেন, আর কিশোর কুমার এসে পেছন দিক থেকে মাকে জড়িয়ে ধরলেন। আর জড়িয়ে ধরা মাত্রই যেটি হলো, একটি দুর্ঘটনা ঘটে গেল। তাতে কি হলো, কিশোর কুমারজির বা পায়ের 3 নম্বর আঙুলটি কেটে একেবারে রক্তারক্তি, এবং এমনভাবে কাটলো তো সেইটি পুরোপুরি সুস্থ হতে তার অনেকটা দিন সময় লেগে গেল। এবং সেই সময় তিনি অসহ্য যন্ত্রণায় কিন্তু খুব কাতর হয়ে পড়েছিলেন এবং প্রায় দিনই তিনি রাত্রে অসহ্য যন্ত্রণায় কান্না করতেন। এবার দেখা গেল এমন কান্না করতেন, এই কান্না করতে করতেই হঠাৎই একদিন তার এই মোটা কণ্ঠস্বর একদম মধুর হয়ে গেল। একদমই তাই। একদম মানে উনি ভাবতেই পারেনি এরকম একটা গলা তৈরি হতে। আপনি যে ঘটনাটা বললেন, একদম বাস্তব ঘটনা। হ্যাঁ, আসলে না, দেখুন আজকে আমরা যারা এই যে জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমরা আজকে কিশোর কুমারজিকে পেয়েছি। তো কিশোর কুমারজির এই ছোটবেলার এই ঘটনা আমাদের কিন্তু প্রত্যেকেরই জানতে ইচ্ছে করে, তিনি কেমন ছিলেন ছোটবেলায়, তার বেড়ে ওঠা, এইটা নিয়ে কিন্তু সকলেরই কৌতূহল থাকে। এত বড় একজন লেজেন্ড মানুষ, ওনার কথা জানাটাই তো স্বাভাবিক সকলের কাছে। তা আমরা কথাও বলবো, গল্পও করবো, আবার গানও শুনবো। আবার গানে চলে যাই। হ্যাঁ, তো এবার যে গানটা গাইছি ছায়াছবি থেকে নেওয়া, স্বর্গীয় কিশোর কুমার সাহেবজিরই গাওয়া গান। ছবির নাম জীবন মরণ। খুব জনপ্রিয় গান, ভীষণ আমার খুব পছন্দের গান। চলো।
যে সুর বাহার সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, নিজেকে লুকিয়ে রেখে, স্কেলটা নাম অনেক ছড়া হয়ে গেছে, কিছু করার নেই। নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, ভাষা আর সুরেরই জোয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। থাকো না যতই সুদূরে, রেখেছি মনে গভীরে, থাকো না যতই সুদূরে, রেখেছি মনে গভীরে, তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়, তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়, আধারের বন্ধ দুয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। মরে যাব মরে যাব। একদম তাই। এই যে দীনেশ দা, আমার এই কণ্ঠ ভরে যত গান সবই তোমার, আমরা যেন কোথাও এটা যদি আমরা মানে যে অনুভূতিতেই প্রকাশ করি না কেন, আমরা যদি মনে করি যেটা এটা আমি ঈশ্বরকে প্রকাশ করছি, ঈশ্বরকে বলছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি এই কথাটি, তাই বলতে না? পারি। এক্ষুনি আমারই গলা বলা হয়ে গেছিল, স্কেলটা এত হঠাৎ চড়ে গেছিল, হ্যাঁ একটু প্রবলেম হয়ে গেছিল। বাইরে যারা শুনছেন তাদের কাছে সরি, যেহেতু স্কেলটা একটু প্রবলেম হয়েছিল।
বলুন, আপনি বলুন। হ্যাঁ, একদমই তাই। অনেক সময় কি হয় আমাদের, আর এটা তো আমাদের লাইভ অনুষ্ঠান, একদম সরাসরি অনুষ্ঠান, একটু সমস্যা হয়তো হয়ে যায় স্কেলের ক্ষেত্রে। কারণ আমাদের যন্ত্রাণুর সঙ্গে যে দাদারা রয়েছেন তাদের সঙ্গে তো আমাদের কোনো রকম কোনো প্র্যাকটিস থাকে না। একদম সরাসরি আমাদের অনুষ্ঠান হয়। তাই না দীনেশ দা? একদমই তো আমরা প্র্যাকটিসে একদম। থাকি না। তো একদমই সেই কারণে তাই। সমস্যাটা হ্যাঁ। হয়ে একটু যেতেই পারে, একটু সমস্যা হতেই পারে। যেটা আমরা বলবো দীনেশ দা, গানে তো আমরা যাবই, হ্যাঁ, তো একটু জানতে চাইছিলাম যে এই যে সঙ্গীত জীবনের পাশাপাশি আমি শুনেছি আপনি ফুটবল খেলতেন, খুব ভালো এই ফুটবল যখনই প্লেয়ার আসি আপনি। এখানে তখনই বলি, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। তখনই বলতে হয়। আমার সঙ্গে আপনার এই সঙ্গে first আমার এই time দেখা প্রথম হলো। একদমই। অনুষ্ঠান। হুম। তো সেই সম্পর্কে যখন জিজ্ঞেসই করে ফেললাম, একটু বলে দিন। এই- মানে ছোটবেলা অ্যাকচুয়ালি আমার ফুটবলটাই প্রফেশন ছিল। একটা টাইম অবধি ফুটবল খেলেওছি, অনেকটা বছর বয়স অবধি, 17-18 বছর বয়স অবধি খেলেছি। ইন ফিউচার আর কি আমার হাঁটুটা প্রবলেম দেখা দেয়, মানে লিগামেন্ট ছিঁড়ে যায় হাঁটুর। তারপর থেকে খেলা শেষ, গান বাজনা চালু। এই হলো বিষয়। আচ্ছা, আসলে কি আরেকটা বলি, সবচেয়ে আমি খুব ছোটবেলা খুব বকাটে ছিলাম, যার করে মা আর আমার বাবা খুব ছোটবেলা মারা যান। মানে ছোটবেলা মিন্স একদম 3 বছর বয়সে আমার বাবা মারা যান, আমার যখন বয়স আচ্ছা। 3 বছর। আচ্ছা আচ্ছা। তো আমার মা চাকরি করতেন, সেই সূত্রপাত ধরেই আমাকে গান বাজনায় মানে এন্ট্রি করিয়ে দেওয়া, কারণ একটাই, যাতে ঘুরে ঘুরে না বেড়াই, পড়াশুনোর সাথে সাথে গান বাজনায় যাতে ইনভলভ থাকি, তাহলে আমি একটু বকাটেটা কম হবো, এটা আর কি মায়ের ধারণা। সেইখান থেকে গান বাজনা, মানে অ্যাকচুয়ালি আমার মায়েরই অনুপ্রেরণা গান বাজনাটা। আচ্ছা, তো এই যে কথাটি শুনলাম, আসলে এটি আমার জানা ছিল না। আপনি এত ছোট বয়সে বাবা মাকে হারিয়েছেন, এটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা। তারপর তো দেখুন, বাবা মার থেকে বোধহয় আপন তো কেউ হয় না, কিন্তু তারপরেই সে তো অবশ্যই। আপনি প্রচুর, নিশ্চয়ই আপনার এই যে এত বড় জার্নিটা অনেক সংগ্রাম করেই এই না, এটা জায়গাটায় খুব আসতে বাস্তব। হয়েছে। মানে ভীষণ ভীষণ, এখনো করে যাচ্ছি, হ্যাঁ, আগেও করেছি, এখনো করছি, আগে আরো বেশি করেছি, এখন হয়তো একটু কম করি, কিন্তু এখনো করি, করতে তো হবেই, সকলকেই করতে হবে। একদম আমাদের জীবনটাই তো সংগ্রামময়, আর এই সংগ্রামময় জীবনে কিন্তু গান কিন্তু আমাদের বেঁচে থাকার রসদ। একদমই, এটা তাই বিরাট রসদ। বিরাট রসদ, একদম, মানে খারাপ মনকেও ভালো করে দেয়, খারাপ পরিস্থিতিকে একদমই, ভালো করে দেয়, একদমই তাই। তাই না? একদমই তাই। তো গানকে নিয়েই আমাদের পথ চলা, গানকে নিয়েই আমাদের পথ চলতে হবে। চলে যাব আবার গানে। আবার আমি কিশোর কুমার সাবজির গানে থাকি, মুকুল দত্ত সাহেবের কথা, এবং এটা আধুনিক গান, কিশোর কুমার সাবজি। চলো। আমার মনে রে ময়ূর মহলে, এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, আমার মনে রে ময়ূর মহলে, এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তার ওড়না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও, আমার মনে কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে, ভেঙে গেলে বাসর ফুরালে আসর,
দেব না গো বাধা যদি বাঁশি মালা ফেলে যাও আমার মনে। সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় আজ কাল কেউ রাখে না। আরো আর যে তো নিয়মি যে তো বাজি রেখে প্রণয়ে পাশা তুমি খেলে যাও আমার মনে রে ময়ূর মহলে। এসো আজ প্রেমে আদর ঢেলে দাও আমার মনে। আমরা শুনছি নানা রঙের গান, নানা ধরনের গান। আমরা এরকম আরও অনেক গান শুনবো, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন দীনেশ দা, শ্রী দীনেশ হালদার। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু প্রত্যেক দিনের মতো আজও আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আমরা জানি যে আপনারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, আজও আমাদের সঙ্গে আছেন। আর আপনারা ফোন করলে আমরা যেমন উৎসাহ পাই তেমনি আমরা আনন্দিতও হই। আমাদের মনে হয় আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই আমাদের জানান। অনুষ্ঠানে আমরা যাব, দীনেশদার গানে আমরা যাব। তবে তার আগে আবারও বলি যে আপনারা টেলিভিশনের সঙ্গে সঙ্গে অবশ্যই ইউটিউবেও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেই সার্চ বাটনে লিখুন CTVN AKD+। চলে আসবে আমাদের চ্যানেল চলে আসা মাত্রই ক্লিক করুন, দেখতে পাবেন আমাদের সমস্ত অনুষ্ঠান। অনেক সময় আমরা টেলিভিশনে মিস করে যাই আমাদের এই এত সুন্দর সুন্দর সব অনুষ্ঠান। তাই যাতে আমরা আমাদের এই সমস্ত অনুষ্ঠান মিস না করি সেই জন্যেই কিন্তু আমাদের এই চেষ্টা। তাই ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? গুড মর্নিং। হ্যাঁ, সুপ্রভাত, গুড মর্নিং। বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ, কল্যাণদা বলুন। আপনার মাধ্যমে প্রথমেই আমি CTVN চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দরভাবে অনুষ্ঠানগুলো আমাদের সকালবেলাটাকে ভরিয়ে দেন। নানা রঙের গান, হারানো দিনের গান, প্রতিদিনের রবীন্দ্রনাথ, দুঃখমিয়া। কেননা একটা কথা আছে ইংলিশের, মর্নিং সোলস দ্য ডে। তা আজকে দীনেশ ভাই এসছেন। দীনেশ ভাই আমার খুব পরিচিত শিল্পী এবং খুব মনের মধ্যে ধরে রাখার শিল্পী আর কি। কথা হারিয়ে ফেলছি এইরকম ব্যাপার। আশা মানেই তো কিশোর কুমারের গান হবে। আর আমি একটা কথা বলতে চাই, অনেকের কিন্তু শেখা উচিত দীনেশ ভাইয়ের জীবন থেকে। দীনেশ ভাই কিন্তু ছোটবেলাতে ফুটবল খেলতেন। ওই ফুটবল খেলাতে আঘাত পেয়ে
তারপরে আর ওরা ফুটবল জীবনটা এগিয়ে যায়নি, কিন্তু উনি হার মানেননি। উনি কিন্তু দেখুন আজকে গানের জগতে একটা সুপ্রতিষ্ঠিত নাম হয়ে গেছে। এটা দেখে শেখা উচিত জীবনে যদি কোথাও কোনো জায়গায় থেমে যাওয়া নয়, কোনো জায়গায় যদি আঘাত আসে হয়তো ভগবান চাইছেন আবার আরেকটা পথ আমরা করে নিতে পারি। তা কিশোর কুমারের গান তো উনি গেয়েছেন, আমি আবার কিশোর কুমারের গানই শুনতে চাইবো, কেননা আমার তো মনে হয় ভগবান একবারই গান গাইতে চেয়েছিলেন কিশোর কুমারের কণ্ঠে। তা কিছুদিন আগেই দোল গেছে আপকি কসম ছায়াছবির থেকে আদি বর্মনের সুরে জয় জয় শিব শঙ্কর গানটি যদি হয়, আর এখন তো বসন্ত চলছে, বসন্ত মানেই তো প্রেমের হাওয়া চারিদিকে বইছে, সেই মানে আইকনিক প্রেমের গান মঞ্জুল সিনেমা ছায়াছবির থেকে জুহু বিচের ধারে অমিতাভ জি আর মৌসুমী চ্যাটার্জি ঝিমঝিমগিরে সাবান, এই দুটো গানের মধ্যে যদি একটি গান উনি গাইতে পারেন খুব ভালো লাগবে। আর যারা যন্ত্রসঙ্গীতের সহযোগিতা করছেন এক কথায় অসাধারণ, অনুষ্ঠানের সাথে আছে। আপনি সঙ্গে থাকুন, চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ কল্যাণদা। এই যে আপনারা ফোন করেন, এটা যে আমাদের কি ভালো লাগে, তাই না দীনেশদা? অবশ্যই তাই, এটাই তো বড় প্রাপ্তি। ভীষণ বড় প্রাপ্তি। এবং আমার তো মনে হয় একজন শিল্পীর কাছে শ্রোতা দর্শকরাই হচ্ছে ভগবান। এটা আমার মনে হয় না, এটা সকল শিল্পীর, একদম সকল শিল্পীর। একদম শ্রোতা না থাকলে আমরা অন্ধ। একদম তাই। এই কথাটা আমি বারংবার বলি, আসলে শ্রোতা দর্শকরা আপনারা যদি না থাকেন তাহলে আমরা তো নেই একদম, ওই জন্য আপনারা আছেন বলেই আমরা আছি। এই যে ফোনটা পেলাম, আচ্ছা দীনেশদা, আপনাকে মানে আপনার একজন ফ্যান অবশ্যই, যিনি ফোন করলেন, বহুদিনের আমার পরিচিতি লোক। একদম। আর যে কথাটি আমি বললাম সেই কথাটি কল্যাণদাও বললেন, এই যে আপনার সংগ্রাম মুখর জীবন, সংগ্রাম তো আমাদের থাকবে, সেই সংগ্রামটাকে অতিক্রম করেই আমাদের চলতে হবে। একদমই তাই, তাই না? এটাই। এবার আমরা একটু গান শুনে নিই। হ্যাঁ, আবারও গানে যাই। এবার যে গানটা গাইছি এটিও স্বর্গীয় কিশোর কুমার সাবজির গাওয়া গান, ছায়াছবি থেকে নেওয়া। ছায়াছবির নাম বলছি না এই কারণেই, প্রত্যেকের খুব কমন গান, গানটা সবাই জানে। চলো। বহু দূর থেকে এ কথা দিতে উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হো হো হে 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 হে। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হো 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 হো। আমার দু চোখে জালো, তুমি যে নতুন আলো, আমার দু চোখে জালো, তুমি যে নতুন আলো, যেদিকে তাকাই আমি দেখি তাই তোমাকেই শুধু বারে বার, বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হো 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 হো।
আমার মাটির ভূমি স্বর্গ করেছ তুমি, আমার মাটির ভূমি স্বর্গ করেছ তুমি। ভরে গেল মন, ভরলো জীবন, চাই না তো কিছু আর। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হো 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 হো, হে 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 হে, আহা আহা আহা। ভীষণ সুন্দর দীনেশ দা, অসাধারণ। Thank you. বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার হ্যাঁ, ম্যাডাম, সুপ্রভাত। আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? মুর্শিদাবাদ থেকে সুপ্রিয় নাথ বলছিলাম। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ নমস্কার দিদি, বলছি যে দাদাকে একটু ফোনটা দিন। হ্যাঁ দাদা রয়েছেন, দাদা শুনছেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, শুনছি শুনছি আমি। হ্যাঁ দাদা, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আপনার গানটা আমরা আপনার মানে সিটিভিএন চ্যানেলের অনেক পুরনো ফ্যান, এবং আমরা সকাল থেকে পুরো আপনার প্রোগ্রামটা দেখছি, খুব ভালো লাগছে। Thank এবং you, আমার দাদা। কিশোর কুমারের গান খুবই ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুবই ভালো লাগে। আপনার প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমি কোনো গানের রিকোয়েস্ট করব না। আচ্ছা, যাই হোক, আপনি গান চালিয়ে যান, খুব ভালো লাগছে। এবং যন্ত্রশিল্পীদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে থ্যাংক Thank ইউ, you. সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আমাদেরও ভালো লাগছে আপনার ফোনটি পেয়ে। আপনি মাঝে মাঝেই ফোন করবেন, লাইন পেলেই ফোন করবেন। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত ম্যাম। আমি বারুইপুর থেকে অর্পিতা অধিকারী বলছি। হ্যাঁ সুপ্রভাত, বলো। ম্যাম, গান দারুণ লাগছে আমার। আর আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। হ্যালো, বলো, শুনতে বলুন। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন, আমরা শুনতে শুনছি। পাচ্ছি। হ্যাঁ, আমি এখনকার দিনের গান কি করে তোকে কি করে তোকে বলবো, এই গানটা যদি ম্যাম শোনানো যায় তাহলে খুব ভালো লাগবে আমার। অ্যাকচুয়ালি সকালবেলায় কি করে তোকে বলবো, চেষ্টা করছি, আপনি থাকুন কেমন। বেশ। তুমি থাকো, সঙ্গে থাকো, শুনতে থাকো। দীনেশ দা বলেছেন চেষ্টা করবেন, তাহলে নিশ্চয়ই আমরা শুনতে পারবো। দীনেশ দা, আবারও আমরা গানে যাই। হ্যাঁ, গানে এবার কি যাই। আবারও কিশোরজি এবার গান? না, এবারে শানুদার গাওয়া গান। বেশ। এটা দুটো ভার্সন আছে, হিন্দি ভার্সন এবং বাংলা ভার্সন, তো দুটোই গাইছি। হে লা 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 লা, দেখেছি তোমাকে ফুলেরই আসরে, দেখেছি তোমাকে ফুলেরই আসরে, দেখে যে মন ভরে না, ফিরে ফিরে দেখে যাওয়া দুরাশা জাগে প্রাণে, দেখেছি তোমাকে
মনকে যে আমি কি করে আর বেঁধে রাখি, এ কেন যে বোঝো না মনকে যে আমি কি করে আর বেঁধে রাখি। দাও না গো বাধা আমারি সুরে, দাও না গো ধরা আমারি সুরে, ধীরে ফিরে দেখে যাওয়া দুরাশা জাগে প্রাণে। দেখেছি তোমাকে ফুলেরই আসরে, দেখে যে মন ভরে না, ফিরে ফিরে দেখে যাওয়া দুরাশা জাগে প্রাণে। দেখেছি তোমাকে। पहले पहले प्यार को कोई दिल से मिटा नहीं पाया, हो जान हथेली पर रख कर तुझे लेने वाला आया। जग ये देखता रह जाएगा, आशिक तेरा ले जाएगा। इतना कहा दुनिया में दम, प्यार के जोरों के कदम। हमको आवाज दे तू कहाँ है सनम, प्यार के रोके कदम। इतना कहा दुनिया में दम, हम तेरे आशिक सनम। हमको आवाज दे। আমরা শুনলাম কুমার শানুজির গান। আমরা কুমার শানুজিকে কুমার শানু নামেই জানি, কিন্তু অনেকেই আমরা জানি না তার প্রকৃত নাম কিন্তু কেদারনাথ ভট্টাচার্য। এবং কেদারনাথ ভট্টাচার্য তার প্রকৃত নাম, এবং তার বাবার নাম হচ্ছে পশুপতি ভট্টাচার্য, যিনিও ছিলেন একজন সুরকার এবং গায়ক। কুমার শানুজি একদম ছোটবেলায় গান যেমন শিখতেন তেমন শিখতেন তবলা, এবং তার এই যে পেশাগত জীবন শুরু হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং বিভিন্ন হোটেলে গান গাওয়ার মধ্যে দিয়ে। তারপর একটা সময় আসলো যখন প্রখ্যাত শিল্পী জগজিৎ সিং তাকে অফার করলেন এবং তাকে মুম্বাইতে গান গাওয়ার সুযোগ করে দিলেন। আমরা কথা বলবো, বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার ম্যাম। হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আমি জয়পুর রাজস্থান থেকে নির্মল ভট্টাচার্য বলছি। সুপ্রভাত দাদা, এত দূর থেকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার তো সঞ্চালনা খুবই সুন্দর, অনেক আর ধন্যবাদ। আপনাদের প্রোগ্রাম আমি ডেইলি প্রতিদিনের শ্রোতা। বাহ, খুব আমি ভালো। প্রতিদিন আপনাদের প্রোগ্রাম দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোগ্রাম সব দেখি। তা আমি এই দিনেশ দা এসছে আজকে, একটা অনুরোধ ছিল গানের একটা হ্যাঁ, বলুন না। গান। হ্যাঁ দিনেশ দা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। গুড মর্নিং। আপনার আওয়াজ খুবই ভালো। আপনার একটা গান আপনি গেয়েছেন, আপনার চ্যানেলে দেখেছেন অনেকবার, অগবত সুন্দরী গানটা আছে না, এই তো এই তো জীবন। এই তো জীবন, এই তো জীবন। এই গানটা শুনতে খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আপনার আওয়াজে খুব সুন্দর লাগে গানটা, আমি অনেকবার শুনেছি আপনার চ্যানেলে। আচ্ছা, আপনি থাকুন, আমি চেষ্টা করছি। বেশ দাদা, অনেক ধন্যবাদ। এত দূর থেকে উনি রাজস্থান থেকে ফোন করলেন। টেলিভিশনের পাশাপাশি নিশ্চয়ই ইউটিউবেও দেখছেন ওনার, মানে আমাদের অনুষ্ঠান। আমরা একদম, বুঝতে পারি একদম, অনেক হ্যাঁ। সময় অনেক মানুষ কাজে কর্মে থেকেও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখেন। দেখে, এটা একদমই তাই। ভীষণ ভালো লাগছে। এটা বিরাট বড় পাওয়া, একদমই তাই, আমার কাছে তো বিরাট বড় পাওয়া। একদমই তাই। আমরা আবার গানে যাই। আবার গানে যাই, হুম। চলো।
কল্যাণদা একটা রিকোয়েস্ট করেছিলেন। আচ্ছা, কল্যাণদার হ্যাঁ, রিকোয়েস্ট। কল্যাণদার রিকোয়েস্টের গান। চলো গো। কিশোর কুমারজির গাওয়া তো? একদম কিশোর কুমার সাহেবজির গাওয়া। এই গানটা আমি যখনই চ্যানেলে আসি কম বেশি গেয়েছি, কিন্তু যেহেতু কল্যাণদা বললো আবারও গানটা গাইছি। এর আগের বারও যখন এসেছিলাম তখন মনে হয় গেয়েছিলাম গানটা। চলো। রিম ঝিম गिरे सावन सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन। जब घुंघरू सी बजती है बूंदे, अरमा हमारे पल के नमूदे, जब घुंघरू की बजती है बूंदे, अरमा हमारे पल के नमूदे, कैसे देखे सपने नयन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम ने लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन। महफिल में कैसे कहते किसी से दिल बद रहा है एक अजनबी से, महफिल में कैसे कहते किसी से दिल बद रहा है एक अजनबी से, आए करे अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगन, झिम झिम गिरे सावन। কিশোর কুমারজির গান শুনছি, তাই কিশোর কুমারজির আরেকটু গল্প করি ছোটবেলার কথা। আমরা জানি যে কিশোর কুমারজি ছোটবেলায় যার বেড়ে ওঠা মধ্যপ্রদেশের খান্ডুয়াতে, এবং তার বাবা ছিলেন কুঞ্জলাল গাঙ্গুলি, পেশায় আইনজীবী। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়াশুনো করেছিলেন সেই স্কুলটার নাম ছিল ডাবল ফটক হিন্দি মিডিয়াম স্কুল। কারণ এইরকম নাম তার কারণ এই স্কুলের দুটি প্রবেশ পথ ছিল। স্কুলে তো ভর্তি হয়েছিলেন, বাবা ভর্তি করে দিয়েছিলেন বড় নামকরা স্কুলে,
কিন্তু যেটি হলো কিশোর কুমারজির এই পড়াশুনো কিন্তু একদম ভালো লাগতো না, এবং স্কুলের যে নিয়ম শৃঙ্খলা, কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে তিনি একদম থাকতে চাইতেন না। তিনি যেটা করতেন, মাঝে মাঝেই সুযোগ পেলেই বন্ধুবান্ধব নিয়ে স্কুল ফাঁকি দিয়ে বেরিয়ে পড়তেন বাইরে, এবং ওই খান্ডোয়াতে একটি খ্রিস্টানদের সমাধিস্থল ছিল, সেখানে তিনি প্রায়ই চলে যেতেন, এবং সেখানকার এই যে শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, সেটিকে তিনি উপভোগ করতেন, এবং এই যে বিভিন্ন সমাধির গায়ে যে নাম, বয়স, পরিচয় লেখা থাকতো, সেইগুলো তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন। আমাদের বন্ধু এসে গেছেন একজন, আমরা একদম, গল্প একদম। করছিলাম, খুব ভালো। আসলে বন্ধুরা চলে আসলে না, বন্ধু বন্ধুদের আসা ফোনটা ভালো। নিতেই হয়। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো দিদিভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। এই দীনেশবাবু যে গানটা গাইছেন, আমি একটা গান বলবো দীনেশবাবুকে এই গানটা গাওয়ার জন্য, কিশোর কুমারের গলায়। বলুন। হ্যাঁ দীনেশবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। আমি হুগলি জেলার হরিপাল থেকে বলছি, হুগলি জেলার হরিপাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন আমি একটা গানের জন্য আপনাকে অনুরোধ করছি দাদা। বলুন বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে এই শোনো শোনো এক দেশে এক রাজার কুমার ছিল, ওই রাখাল ছেলের যে গানটা আছে, বহু পুরনো গান দাদা, ওইটা ওই যে গান। শোনো গো শোনো সবে শোনো দিয়া মন, হ্যাঁ, শোনো দিয়া মন, ওই ওই গানটা দাদা যদি একটু বিচিত্র কাহিনী এক করি বর্ণ। হ্যাঁ, দীনেশ দা এটা তো- গেয়েই দিচ্ছে। খুব অনেক ধন্যবাদ দাদা, আপনি সুন্দর খুব একটি ভালো গান। গানের অনুরোধ করেছেন। আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ একদম, আপনি সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন। দীনেশ দা শোনাবে মনে হচ্ছে। দীনেশ দা, আমরা গানে চলে যাই, চলো, পরে আবার গল্প হবে। একদম একদম, চলো। मंजिलों पे आके लुटते है दिलों के कारवां, कश्तियाँ साहिल पे अक्षर डूबती है प्यार की। मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह, मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह। जब कदम ही साथ ना दे तो मुसाफिर क्या करे। यूं तो है हम दर्द भी और हम सफर भी है मेरा, यूं तो है हम दर्द भी और हम सफर भी है मेरा। बढ़ के कोई हाथ ना दे दिल भला फिर क्या करे। मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह। तिनके चाँद सहारा ही बहुत, दिल बहल जाए वक़्त कितना इशारा ही बहुत, इतने पर भी आसमां वाला गिरा दे बिजलियाँ।
कोई बतला दे जरा ये डूबता फिर क्या करे। मंजिले अपनी जगह है, रास्ते अपनी जगह। प्यार करना जुर्म है तो जुर्म हमसे हो गया, काबिले माफी हुआ करते नहीं ऐसे गुना। संग दिल है ये जहां और संग दिल मेरा सनम। क्या करे जो से जुनू और हौसला फिर क्या करे। मंजिले अपनी जगह है, रास्ते अपनी जगह। जब कदम ही साथ न दे तो मुसाफिर क्या करे। यूं तो है हमदर्द भी और हम सफर भी है मेरा। यूं तो है हमदर्द भी और हम सफर भी है मेरा। बढ़ के कोई हाथ ना दे दिल भला फिर क्या करे। मंजिले अपनी जगह है, रास्ते अपनी जगह। আমরা শুনছি সুন্দর সুন্দর সব গান। এরকম সুন্দর গান আরও অনেক শুনবো, কিন্তু সময় যে হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে, শুনছি নানা রঙের গান। আর নানা মন যেমন ভালো হচ্ছে তেমন মন একেবারে রঙিন হয়ে উঠছে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন দীনেশ দা, শ্রী দীনেশ হালদার। আর দর্শক বন্ধু, আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই। আপনারা ফোন করলে যেমন আমাদের ভালো লাগে, তেমন আমরা আরও কাজে উৎসাহ পাই। তাই অবশ্যই ফোন করুন। সরাসরি ফোন করার নাম্বারে, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে ফোন করা, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। দীনেশদার গান আপনাদের কেমন লাগছে, অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, সমস্তটা আমাদের সঙ্গে ভাগ করে নিন। গান শুনবো, তবে তার আগে আবারও বলবো যে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকে উপরে সার্চ বাটনটি আছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস, চলে আসবে আমাদের চ্যানেলে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের অনুষ্ঠান খুলে যাবে। সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাই টেলিভিশনের সঙ্গে সঙ্গে অবশ্যই ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। চলে যাব আবারও দীনেশদার কাছে। দীনেশদা, এবারে কি শুনবো? এবারে যে গানটা গাইছি এটুও স্বর্গ কিশোর কুমার সাহেব যে গাওয়া গান, হিন্দি গান। কেমন? চলো। क्या नजारे
क्या सितारे क्या नजारे क्या सितारे सबको है इंतजार सब है बेकरार तू कब सब देखेगी हर गली में हर गली में देखेगी मेरा प्यार प्यार की बहार तू जब सब देखेगी क्या नजारे क्या सितारे बादल अंबर पे यूं ही आता जाता रहेगा तेरे रेशमी आंचल की तरह लहराता रहेगा बादल अंबर के यूं ही आता जाता रहेगा तेरे रेशमी आंचल की तरह लहराता रहेगा कदमों के धूल चूमेगी ये फूल तू जब सब देखेगी हर गली में हर गली में देखेगी मेरा प्यार प्यार की बहार तू सब जब देखेगी क्या नजारे क्या सितारे मन में तू ऐसे समाई जैसे नदिया में नीर मेरे नैनों की दर्पण में लगे है यूं ही तेरी तस्वीर मन में तू ऐसे समाई जैसे नदिया में नीर तेरे नैनों की दर्पण में लगी है यूं ही तेरी तस्वीर अपना ये रूप ये छाँव तू जब सब देखेगी क्या नजारे क्या सितारे सबको है इंतजार सब है बेकरार तू कब सब देखेगी क्या नजारे क्या सितारे বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সোনালী দত্ত। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার সঞ্চালন আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ।
আর আপনাদের গান তো আমি অনেকদিন ধরে এই সিটিজেন প্লাসের গান শুনছি, খুবই ভালো লাগে আপনাদের গান। আর আপনাদের পুরোনো দিনের গান তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। বাহ আমার কোনো গানের রিকোয়েস্ট নেই। বাহ, অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনি অনুরোধ নেই তবুও আপনার ভালো লাগছে বলেই আপনি ফোনটা এটাই বড় করলেন, ব্যাপার। তাই না? এটা কিন্তু আমাদের যেমন পরম প্রাপ্তি তেমন ভীষণ ভালো লাগা। খুব ভালো থাকবেন, এইভাবেই সবসময় আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, অবশ্যই সুস্থ থাকবেন। দীনেশ দা, আমরা কি আবার গানে যাই? এবারে কি শুনবো? এবার যে গানটা গাইছি অভিমান সিনেমা থেকে নেওয়া, সচিন দেব বর্মন সাবজির কম্পোজিশন, হিন্দি গান, কিশোর কুমার সাবজির। আজকে একটু কিশোর কুমারই বেশি হয়ে গেছে, এটাতেই থাকি। मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का। कोई तो मिलन का, कोई तो मिलन का करो रे उपाय, हे मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का। चैन नहीं बाहर, चैन नहीं घर में रे, चैन नहीं बाहर, चैन नहीं बाहर, चैन नहीं घर में। मन मेरा धरती पर और कभी अंबर में, उसको ढूंढा हर नगर में, हर डगर में। गली गली देखा नया न उठा, हे मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का। देर इस मन मेरा आस लिए डोले, देर से मन मेरा आस लिए डोले, देर से मन मेरा, देर से मन मेरा आस लिए डोले। प्रीत भरी पानी साँझ मेरा बोले, कोई सजनी एक खिड़की फिर न ढोले। लाख तराने रहा मैं सुना, हे मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का। कोई तो मिलन का, कोई तो मिलन का करो रे उपाय, हे मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का, मीत ना मिला रे मन का, मीत ना मिला रे। কিশোর কুমারজির বিভিন্ন জনপ্রিয় গানের মধ্যে এটাও একটি অসাধারণ ভীষণ গান। জনপ্রিয় গান। একদমই। শোনেননি এরকম মানুষ বোধহয় খুব কম কম আছে, আছে, তাই না? একদমই তাই। তো কিশোর কুমারজির গান আমরা প্রচুর শুনছি আজকে। তো যে গল্পটি আমি শেষ করতে পারিনি সেইটা একটু বলি এখন। তো কিশোর কুমারজি ছোট্টবেলায় স্কুল ফাঁকি দিয়ে মাঝে মাঝেই চলে যেতেন খ্রিস্টানদের সমাধিস্থলে।
এই খবরটি যখন কুঞ্জলাল গাঙ্গুলির কাছে গেল, তার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না, কারণ রক্ষণশীল ব্রাহ্মণ তারা, আর ছেলে গিয়ে খ্রিস্টানদের সমাধিস্থলে বসে রয়েছেন। তো এটা তিনি মানতে পারলেন না। ছেলেকে বারণ করলেন বহুবার, কিন্তু ছেলে শুনলেন না, আবার সেই যাওয়া শুরু করলেন। তারপর যেটি হলো, ছেলেকে একদিন বেধড়ক পেটালেন। তা পেটানোর পর, পিটানি খাওয়ার পর, তারপর সেখানে যাওয়া তার বন্ধ হলো। তো এরকম অনেক গল্প রয়েছে। এই যে যারা এত বড় বড় ব্যক্তি, ভালো একটা তথ্য দিন, এটা জানা ছিল না। হ্যাঁ, এরকম তথ্য আসলে বিভিন্ন বইতে আমরা পেয়ে থাকি। ভালো লাগে, যেমন পড়তেও ভালো লাগে, তেমন দর্শক বন্ধুদের কাছে জীবনী জানাটাই তো সবচেয়ে বড় বিষয়। অবশ্যই। আর আমাদের ওই যে বললাম, কৌতূহল থেকেই যায় কিন্তু, আর দর্শক বন্ধুদের কাছে ভাগ করে নিতেও ভালো লাগে। আমরা আবারও চলে যাব গানে। দীনেশদা, গানে যাব তার আগে বলি, দর্শক বন্ধু, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। সেক্ষেত্রে টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন, এবং অবশ্যই আমাদের এখানে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন। তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করার নাম্বারে ফোন করুন, অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমরা চলে যাব আবার গানে। আমাদের হাতে যা সময় আছে, মনে হচ্ছে আমরা দুটো গান শুনতে পারবো। আর তো আমরা গানে যাই, চলো। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী রয়ে যাবে? হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না।
গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানেই থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানেই থাকে না কোনো ভাষা। চোখেরই আড়ালে মাটির নিচে ওই ফুলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। কি অসাধারণ, মানে যেমন অসাধারণ কথা তেমন আপনি অসাধারণ। গাইলেনও অসাধারণ সত্যি। you, thank you. মানে যেটি বলতে ইচ্ছে করছে অ্যাকচুয়ালি যে কিন্তু আমি বলি, এই যে স্কেলটা দিয়েছিল বাবিদা, এটা অন্য গানের ছিল, বলাই ছিল একটা হিন্দি গান গাওয়ার কথা ছিল, কিন্তু আরেকজন বলছে আমি একটু তবলা বাজাবো। তো স্কেলটা সেম হয়ে গেল, যার জন্য এই গানটাতে ঢুকে গেলাম। তো যে গানটা বলেছিলাম এখন সেই গানটাই হয় পরবর্তী গান। দেখুন, এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে আসলে গুণী শিল্পী হলে বোধহয় এটা করা যায়। যেমন আপনি গুণী শিল্পী, তেমন আমাদের যন্ত্রাণুর সঙ্গে যে দাদারা একদমই, রয়েছেন, একদমই। হ্যাঁ, তো তাহলেই বোধহয় এনারা এটি তো ভীষণ সম্ভব হয়। ভালো বাজান, কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকবার আসি, যখনই আসি এত কোঅপারেট করে, সত্যি অসাধারণ, ভীষণ ভালো লাগে। এর জন্য সিটিভিএন চ্যানেল এবং সিটিভিএনের যে সকল কর্ণধার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে মাঝে মধ্যেই ডাকার জন্য আমি চিরকৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ দীনেশ দা, এত সুন্দর আমরা সকাল একটা পেলাম, খুব ভালো লাগলো। আবারও এরকম সকাল পেতে চাই, খুব ভালো থাকবেন। দর্শক বন্ধু, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা সব সময় আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, খুব ভালো থাকবেন। চলে যাব দীনেশ দার কাছে। দীনেশ দা, এই গানটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান ওকে, চলো। তো কথা অঞ্জনজির কথা এবং সুর রাজেশ রোশন সাহেবজির, ছবির নাম ইয়ারানা, ভীষণ ভালো গান। छू कर मेरे मन को किया तूने क्या इशारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा। तुझको ही जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं, गीत तेरे बोलों पे लिखता चला जाऊं, लिखता चला जाऊं, मेरे गीत
गीतों में तुझे ढूंढे जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा। आजा तेरे आंचल ये प्यार से मैं भर दूं, प्यार से मैं भर दूं, खुशियाँ जहाँ भर की तुझको नजर कर दूं, तुझको नजर कर दूं। तू ही मेरा जीवन, तू ही जीने का सहारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा। बदला ये मौसम लगे प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा।